প্রথমবার মা বাবা হওয়ার পরিকল্পনা জানেন উপযুক্ত বয়স কত? এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। প্রতিদিন দম্পতির স্বপ্ন থাকে মা বাবা হওয়ার, তাই বিয়ের পর থেকে নানা পরিকল্পনা করেন তারা। মা বাবা হওয়ার সিদ্ধান্ত দম্পতির পারস্পরিক সম্মতিতে নেওয়া হয়। আজকাল বেশিরভাগ দম্পতি চাকরি করেন, তাই তারা দেরিতে বাবা মা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। মেডিকেল অবস্থার কথা ভেবে বেশিরভাগ মহিলাই 30-32 বছর বয়সের মধ্যে সন্তান নেওয়ার কথা ভাবতে শুরু করেন। যদিও চিকিৎসকদের মতে মহিলারা যদি 30 বছর বয়স পর্যন্ত প্রথম সন্তানের জন্ম দেন, তবে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা একটু দেরিতে করলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি 32-34 বছরের পরেই প্রথম গর্ভধারণের পরিকল্পনা করা হয়, তবে দম্পতিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি সন্তানের মধ্যেও অনেক রোগের ঝুঁকি বেড়ে যায়। পুরুষদের জন্য বিয়ের সর্বনিম্ন বয়স 21 বছর, যেখানে মহিলাদের জন্য 18 বছর। এখন বিয়ের ন্যূনতম বয়স 21 বছর করার বিল পাশ হয়েছে, কিন্তু সঠিক বয়সে বিয়ের পর নারী পুরুষের বাবা মা হওয়ার উপযুক্ত বয়স কত তা নিয়ে সঠিক ধারণা নেই বহু মানুষেরই, যার ফলে জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। সাধারণত দম্পতিরা বিয়ের 1-2 বছরের মধ্যেই পরিবার পরিকল্পনা করে থাকেন, কিন্তু এটি একজন কর্মজীবী মহিলার জন্য কিছু সমস্যা তৈরি করতে পারে। এই সিদ্ধান্তে স্বামী স্ত্রী উভয়ের ভূমিকা রয়েছে। পুরুষ হোক বা মহিলা, প্রত্যেকেরই মা বাবা হওয়ার একটা নির্দিষ্ট বয়স রয়েছে। মেয়েদের মা হওয়ার একটা নির্দিষ্ট বয়স আছে। চিকিৎসা বিজ্ঞানের মতে ডিম স্ফুটনের একটি নির্দিষ্ট সময়সীমাও রয়েছে। পুরুষের শুক্রাণু উৎপাদনের কোনো নির্দিষ্ট সীমা নেই, তবে পুরুষদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুক্রাণুর সংখ্যা এবং গুণমান কমতে শুরু করে। 18 থেকে 30 বছর বয়সী মহিলাদের উর্বরতা সন্তান ধারণের উপযোগী। 30 বছর বয়সের পর উর্বরতা হ্রাস পেতে শুরু করে। 40 বছরের বেশি বয়স হলে আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে মাত্র 5 ভাগ। আর 40 বছরের বেশি বয়স্ক নারীদের প্রতি 5 জনের ভেতর মাত্র 1 জনের স্বাভাবিকভাবে মা হওয়ার সম্ভাবনা থাকে। 25 থেকে 35 বছরের মধ্যে পুরুষদের শুক্রাণুর গুণমান ভালো থাকে। 35 বছর পরে তাদের বাবা হওয়া অনেকটাই সমস্যার। 50 বছরের বেশি বয়সী পুরুষরাও সন্তান ধারণ করতে সক্ষম। শরীরে শুক্রাণু তৈরির প্রক্রিয়া অব্যাহত থাকে। সন্তান হওয়ার সঠিক বয়স হলো 20 থেকে 30 বছর। বিশেষজ্ঞদের মতে পুরুষদের বার্ধক্যজনিত কারণে শিশুর স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। অনেক ধরনের রোগের ঝুঁকি থাকে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা। এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।